আমরা যত রকম হালুয়া বাড়িতে বানিয়ে থাকি তার মধ্যে সুজির হালুয়া সব থেকে তাড়াতাড়ি বানানো যায়। কিন্তু এই সুজির হালুয়া কি করে দানাদার একদম পারফেক্ট মোলায়েম তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একবার যদি এইভাবে সুজির হালুয়া বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়ান তাহলে দেখবেন তারা বারবার এই হালুয়াটা খেতে চাইবে। তাহলে অযথা আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের সুজির হালুয়া রেসিপিটা শর্মির রান্নাঘর থেকে। সুজির হালুয়া বানানোর জন্য আমি এখানে একদম ছোট দানার সুজি ব্যবহার করেছি। আপনার কাছে যদি বড় দানার সুজি থাকে সেটাকে মিক্সার জারে একবার গ্রাইন্ড করে নেবেন, তাহলে এরকম ছোট দানার সুজি তৈরি হয়ে যাবে। সুজির হালুয়া বানানোর আগে একটা পারফেক্ট মেজারমেন্ট আপনাদের সাথে শেয়ার করা যাক। আমি এখানে এই 1 বাটি সুজি ব্যবহার করেছি। যদি আপনি 1 বাটি সুজি ব্যবহার করেন তাহলে ঘিও ব্যবহার করবেন 1 বাটি, চিনিও ব্যবহার করবেন 1 বাটি। আর চেষ্টা করবেন চিনিটা মিক্সার জারে একটু গুঁড়ো করে নিতে। একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে ঘিটা দিয়ে দেবো। ঘিটা যখন বেশ ভালো গরম হয়ে যাবে তখন তার মধ্যে সুজিটাকে দিয়ে দিতে হবে। গরম ঘিয়ের মধ্যে সুজিটাকে খুব ভালো করে ফ্রাই করতে হবে, যতক্ষণ না বেশ একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার আসছে। ঘিয়ের মধ্যে যখন সুজিটা ফ্রাই করবেন তখন তার সাথে একসাথেই কিছু ড্রাই ফ্রুটস যেমন আমন্ড কুচি, কাজু কুচি আর কিশমিশ একসাথেই ফ্রাই করে নেবেন। সুজিটা যখন বেশ হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন তার মধ্যে মিশিয়ে দেব 2 কাপ দুধ। আপনি এখানে দুধের বদলে জলও ব্যবহার করতে পারেন, কিন্তু দুধ ব্যবহার করলে তার টেস্ট অবশ্যই একটু বেশি ভালো হবে। দুধটা মেশানোর পর কন্টিনিউয়াসলি সুজিটাকে নাড়তে হবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম স্লো রাখবেন। নাড়তে নাড়তে দেখবেন কড়াই থেকে সুজিটা সেপারেট হওয়া শুরু হয়েছে। সেই সময়ের মধ্যে মিশিয়ে দেবেন কেশর মেশানো 1 বাটি দুধ। কিছু কেশরের দানা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এই দুধটা ব্যবহার করলে সুজির রঙটাও খুব সুন্দর আসে আর একটা কেশরের আলাদা ফ্লেভারও পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যে দেখবেন কড়াইটা দুটো হ্যান্ডেল ধরে নাড়াবেন, একদম সুজিটা কড়াই থেকে সেপারেট হয়ে যাচ্ছে। এই সময় মিশিয়ে দিতে হবে চিনিটা। চিনিটা মেশানোর পরও আরও 5 মিনিট ভালো করে নাড়াচাড়া করতে হবে। চিনিটা মেশানোর পরেই দেখবেন সুজিটা কিন্তু একটু নরম হয়ে গেছে, মানে চিনির থেকে জল ছাড়া শুরু হয়েছে। 5 থেকে 10 মিনিটের মধ্যেই দেখবেন সুজিটা কিন্তু বেশ আবার টাইট হওয়া শুরু হবে। সেই সময় মিশিয়ে দেবো সামান্য একটু এলাচ গুঁড়ো। নাড়তে নাড়তে আস্তে আস্তে দেখবেন সুজির চারপাশ থেকে ঘি সেপারেট হওয়া শুরু হয়েছে। ঘিয়ের ব্যবহার যদি বেশি করা যায় তাহলে সুজি কিন্তু অনেকক্ষণ ধরে নরম থাকে, একদম তাড়াতাড়ি ঝুরো ঝুরো ড্রাই হয়ে যায় না। আমাদের সুজির হালুয়া কিন্তু একদম রেডি। এটা আপনি গরম গরম পরিবেশন করতে পারেন। অনেকে গরম গরম খেতে পছন্দ করে, অনেকে আবার একটু ঠান্ডা হলে খেতে পছন্দ করে। পরিবেশন করার পরে উপর থেকে সামান্য একটু ড্রাই ফ্রুটস যেমন পেস্তা, বাদাম, আমন্ডস একটু ছড়িয়ে দিলে দেখতেও ভালো লাগে আর খেতে তো আরও বেশি টেস্টি হয়। এবার থেকে হঠাৎ করে যদি কোনো হালুয়া খাওয়ার ইচ্ছা হয় তাহলে সুজির হালুয়াটা এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আজকের এই হালুয়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু বাড়িতে কোনো পুজো অনুষ্ঠান থাকলেও সেখানেও কিন্তু ঠাকুরের ভোগ হিসাবে এই সুজির হালুয়াটা বানাতেই পারেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে শর্মির রান্নাঘর থেকে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।